হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পাই নেটওয়ার্ক অ্যাক্টিভ ইওর ওয়ালেট ইস্যু প্রবলেম সলভ নিয়ে কথা বলবো, ঠিক আছে। অনেকেরই সমস্যা এই জায়গায় হচ্ছে অ্যাক্টিভ যেই ওয়ালেটের মধ্যে যেই প্রবলেমটা সবারই শো হচ্ছে যে অ্যাক্টিভ ইওর ওয়ালেট, ঠিক আছে। এটা অনেকেরই কমপ্লিট হয়েছে, আবার অনেকেরই হচ্ছে প্রসেসিং আছে, আবার অনেকেরই কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে। সো এই যে ইস্যুটা, এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে কেন আছে বা সমস্যাটা থেকে বের হইতে কেন পারতেছেন না, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। আমরা হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে পাই ব্রাউজার এবং পাই ওয়ালেটের মধ্যে, ঠিক আছে। সো পাই নেটওয়ার্কের যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, তো গাইস সরাসরি আমি কিন্তু হচ্ছে পাই নেটওয়ার্ক যেই ব্রাউজার আছে ওয়ালেট, আমার ওয়ালেটটা লগ ইন করাই আছে, ঠিক আছে। ওয়ালেটের মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসছি, ঠিক আছে। এইখানে আসার পরে এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, এটা নিচে অথবা উপরে যে কোনো এক জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে। এইখানে দেখেন অ্যাক্টিভ, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি, তারপরে হচ্ছে অ্যাক্টিভ নাও ক্লিক করার পরে এখানে দেখেন এটা কিন্তু কোনো কিছুতেই নিল না, ঠিক আছে। এই যে সমস্যাটা, এটা কেন হচ্ছে দেখেন। এটা আমরা যখন হচ্ছে ওয়ালেট ভেরিফিকেশন করি আপনার ওয়ালেট অ্যাড্রেস পাই থেকে মাইগ্রেশনের জন্য, তখন কিন্তু এরকম কোনো অ্যাক্টিভিটি বা কোনো কিছুই আমাদেরকে কিন্তু ওয়ালেটের মধ্যে শো করাই নাই, ঠিক আছে, ফার্স্ট অবস্থায়। পরে এটা দিছে। তো এখন যারা হচ্ছে পাই নেটওয়ার্কের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, তারা হচ্ছে করার 10 মিনিটের মধ্যে ওয়ালেট চেক করবেন, এরকম নোটিফিকেশান পেয়ে যাবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। এখন কথা হচ্ছে আমাদের যেই নোটিফিকেশানটা, জাস্ট ওয়েট গাইস। তো গাইস এখন কথা হচ্ছে যে আমাদের এই যে নোটিফিকেশান, এইটা আমরা কিভাবে সলভ করব। এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আপনার যে একাই এই সমস্যা তা কিন্তু না, প্রায় মানুষেরই এই সমস্যা, কারো আবার পেন্ডিংয়ে আছে। সো পেন্ডিং যাদের আছে অপেক্ষা করতে হবে যতক্ষণ অবধি তো গাইস পেন্ডিং যাদের আছে তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ তাদের কাছ থেকে কোনো প্রকার আপডেট না আসা পর্যন্ত এই যে সমস্যাটা, এটা যাদের প্রসেসিং আছে বা যাদের এইরকম আছে, এরকম কোনো কিছু করার নাই, অপেক্ষা করতে হবে, ঠিক আছে। ওরা যখন হচ্ছে এটা এই যে ইস্যুটা এটা সলভ করে দিবে, তখন তারা বলেই দিবে, ঠিক আছে। তখন আমরা এটা কমপ্লিট করে নিব। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইখান থেকে এইখানে দেখেন আবার লগ ইনের জন্য চাইতেছে, জাস্ট ওয়েট। এখন কথা হচ্ছে আমরা কি হচ্ছে পাই টোকেন মাইগ্রেশনে পাবো না যদি এই সমস্যা থাকে? অবশ্যই পাবো, বাট এই সমস্যাটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এটা কোনো ম্যাটার করতেছে না। এখন আসেন আমরা হচ্ছে আরেকটা কাজ, এটার জন্যই আমরা সরাসরি পাই নেটওয়ার্কের মধ্যে চলে যাব। পাই মেইননেট চেক লিস্ট, এটা চেক করতে হবে, ঠিক আছে। এটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে যেটা মিস করা যাবে না, ঠিক আছে। জাস্ট ওয়েট। এখন এইখানে চলে আসবেন, আসার পরে হচ্ছে যদি ওই রকম থাকে আমি যেরকমটা দেখাইলাম, সো এইখানে আসার পরে মেইননেট চেক লিস্টের মধ্যে চলে যাবেন। এইখান থেকে মেইননেটে আসার পরে মেইননেট চেক লিস্ট, ঠিক আছে, এইখানে চলে আসবেন। আসার পরে এইখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এইখানে দেখেন একটা অ্যাড্রেস সাবমিট দেওয়া আছে, ঠিক আছে। অলরেডি এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট আছে। সো এই অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে ব্যাকআপ ফেস দেওয়ার জন্য বলতেছে, আমি ব্যাকআপ ফেস দিয়ে কনফার্ম করে নিব, তারপরে আমি বলতেছি। কারণ এইখানে ব্যাকআপ ফেস দেওয়ার পরে বিষয়টা আমি ক্লিয়ার করি, আমার এইখানে আসবে না যদি আপনাদেরকে বলে যে মেল ভেরিফিকেশন, ঠিক আছে। সো আপনি মেল ভেরিফিকেশন করে নেবেন, করে নেওয়ার পরে যদি মেল ভেরিফিকেশন করতে বলে করে নেবেন। করে নেওয়ার পরে আপনি আবার পাই ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে ওইখান থেকে এই যে অ্যাক্টিভের যে বিষয় আছে, এইখানে এই যে অ্যাক্টিভ ওয়ালেট, এটার মধ্যে ক্লিক করবেন। আপনার যে কাজ আছে এটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এইখানে যে অ্যাক্টিভের ব্যাপারটা, এইভাবে ক্লিক করে এখানে অ্যাক্টিভ নাও ওয়ালেট ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এই ইস্যুটা কমপ্লিট হয়ে যাবে, বাট এই ইস্যুটা কিন্তু এখন আমার কমপ্লিট হবে না যদি আমি জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। এখান থেকে পাই নেটওয়ার্কের মধ্যে চলে যাব। এইখানে সাবমিট দেওয়ার পরে আবার বলি,
এখানে সাবমিট দেওয়ার পরে আপনাকে যদি এগেন এই পেজে নিয়ে আসে বেকআপ ফেজ দেওয়ার পরে, তাইলে বুঝবেন আপনি এখন এটা কমপ্লিট করতে পারবেন না, অপেক্ষা করতে হবে, সবাই যখন পাবে তখন আপনি পাবেন। বিষয়টা এরকম, ঠিক আছে? সো আমি একবার ট্রাই করে দেখি। এখানে আমি আমার বেকআপ ফেজটা দিয়ে দেবো জাস্ট। তো গাইস বেকআপ ফেজ দেওয়ার পরে এখানে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? এটা কিন্তু আমার হচ্ছে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আর এই যে ট্রানজ্যাকশানের হিস্টোরি এটা কিন্তু টেস্টনেটের, ঠিক আছে? বেকআপ ফেজ দেওয়ার পরে এরকম নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমার ট্রানজ্যাকশানের যে হিস্টোরি আছে এটা কিন্তু টেস্টনেটের মেইননেট, এই যে মেইননেট ফেজ, ঠিক আছে? তো এইখানে বিষয়টা হচ্ছে বুঝতে হবে। দেখি অ্যাক্টিভ নাও, এই যে ইস্যুটা কিন্তু একই আছে, ঠিক আছে? অ্যাক্টিভ হচ্ছে না। সো আমাদেরকে তাইলে কি করতে হবে? অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এই যে এগেন কিন্তু এই পেজে নিয়ে চলে আসলো, ঠিক আছে? বিষয়টা এরকম। সো আপনারা ট্রাই করে নেবেন। এইখানে হচ্ছে আমি যেমনে দেখাইলাম, এইখানে ক্লিক করার পরে এইখানে বেকআপ ফেজ দেওয়ার পরে ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে। ওয়ালেটে যাওয়ার পরে অ্যাক্টিভ নাও এই বিষয়টা যেটা আছে অ্যাক্টিভ ইওর ওয়ালেট, এটার মধ্যে ক্লিক করার পরে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বুঝবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি না হয় তাহলে অপেক্ষা করতে হবে, আমরা যখন পাবো তখন আপনিও পাবেন। বিষয়টা এরকম। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। এখন হচ্ছে কথা হচ্ছে যদি আপনি এভাবে ট্রাই করতে পারেন, কারণ আমি এই ট্রাইটা করলাম এই জন্যই, অনেকে দেখলাম যে এরকম ট্রাই করে কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকেরই এই সমস্যা। সো যাদের এই সমস্যা অপেক্ষা করতে হবে, বিষয়টা এরকম। সো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চোখ রাখবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেট সবার আগে দিয়ে থাকি, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।